চুপ কর কুত্তার ছাওড়া। রাজদরবারে দাঁড়িয়ে এত উচ্চ স্বরে কথা বলার স্পর্ধা তোকে কে দিল? কাটাপ্পা, তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়? না না না, এ কি হচ্ছে উজির সাহেব? সারা রাজ্যে পণ্য সামগ্রীর ঊর্ধ্বগতি, যুব সমাজের ভিতর ছড়াইয়ে পড়তে আছে মাদক, প্রতিনিয়ত ঘটে চলেছে নারী ও শিশু ধর্ষণ। উজির সাহেব, কি করেন আপনারা? এভাবে চলতে থাকলে তো রাজ্যের প্রজারা আমার উপর আস্থাই হারিয়ে ফেলবে। বেগম সাহেবা, দস্তগীর মাফ করবে, এর পিছনে এমন একজনের হাত আছে সেটা আমি বলতে পারবো না। উজির সাহেব, এই মুহূর্তে বলুন কে এমন আছে আমার রাজ্যে যার নাম নিতে আপনি ভয় পাচ্ছেন? মহারানী, তার নাম নিলে আপনি আমার গর্দান কেটে নিবেন। উজির সাহেব, আপনি বলুন কে আমার রাজ্যের বেহাল অবস্থা করেছে? সে যেই হোক না কেন, আমি তার উচিত বিচার করব। মহারানী, ভয় বলবো না নির্ভয় বলবো? আপনি হাঁটু কাঁপাকাপি বন্ধ করে নির্ভয় বলুন। রানী সাহেবা, সে আপনার একমাত্র সন্তান রাজপুত্র কাল্যাণী। কি? একে শুনালেন আপনি উজির সাহেব? আপনার কি মৃত্যুর ভয় নেই? যাহা সত্য তাহা বলেছে রানী সাহেবা। হে হে খোদা, তুমি এই দিন দেখার আগে আমার মৃত্যু দিলে না কেন? কেন কেন? অল্প বয়সে জাহাপনাকে হারিয়ে এই বিশাল সাম্রাজ্যের ভার কাঁধে তুলে নিছি, আর মরার আগে একটা কুলাঙ্গার জন্ম দিয়ে মরে গেছে। পাপটাও যেমন হয়েছে, পোলাটা তেমনই হয়েছে। মহারানী কিছু বলছেন? না উজির সাহেব, এই কথা যদি সত্যি হয় তাহলে আমি আজকেই এর কঠিন বিচার করব। এই মুহূর্তে রাজপুত্রকে বন্দী করে দরবারে হাজির করুন। সেনাপতি, আদেশ করুন জনাব। কিসের জন্য আমাকে ডাকছেন? এই মুহূর্তে রাজপুত্রকে মাঠে ঘাটে পথে প্রান্তে এমনকি ছেলেগো বাড়ির ব্যাঙ্গের গর্ত থেকে হলো রাজপুত্রকে অ্যারেস্ট করে রাজ দরবারে নিয়ে আসুন। ব্যাঙ্গের গর্তের বিচারে কেন? শল্যকুমারী খাটের নিচে থাকলো, আমি এই মুহূর্তে আমি বন্দি করে নিয়ে আসতেছি। সেনাপতি, খেয়াল রাখবেন রাজপুত্র যেন আবার শৈল্যকুমারী বাথরুমে পলাইয়ে না থাকে। জোর হুকুম রানী সাহেবা। ওরে অনিকের বাপ, একটা কুত্তাটা জন্ম দিয়ে রাইখে গেলি। রানী সাহেবা, আপনি এত বিচলিত হবেন না। কাটাপ্পা, তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়? এই রাজ্যের রাজপুত্রকে তুমি কোমরে ছাগল বান্ধা দড়ি লইয়া টানতে টানতে লইয়ে যাইতে আসো। এর পরিণাম কি হতে পারে তুমি তা জানো? রানীমার আদেশ আমার অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। রানী সাহেবা, শল্যকুমারীর বাথরুমে করে আপনার পুত্রের ধরে নিয়ে আসছি। মা, এই বেয়াদব সেনাপতি আমার ছাগল বান্ধা দড়ি লাগাইয়া কোমরে টানতে টানতে লইয়েছে রাজদরবার। মনে হইতেছে কি আমি কোনো রাজপুত্রই না। খুলে দিতে বলো আমার বাঁধন, আমি পতন করবো এই বেয়াদব কাটাপ্পাকে। চুপ কর কুত্তার ছাওড়া। রাজদরবারে দাঁড়িয়ে এত উচ্চ স্বরে কথা বলার স্পর্ধা তোকে কে দিল? আজ আমি তোর মা নই, আজ আমি এই রাজ্যের রানী। জি রানী সাহেবা। উজির সাহেব, আপনি যে রাজপুত্রের নামে অভিযোগ করলেন এর প্রমাণ কি? রানী সাহেবা, এই দেখুন, তার পকেটে এখনো শিকারের ব্রিগেড, আর এই পকেটে আছে বহুত বোমা নোট। এরপর আপনি কি প্রমাণ চান রানীমা? মা, এই মন্ত্রী সব না মানে রানী সাহেবা, এই মন্ত্রী সব মিথ্যা কথা কইতে আছে। সারে যা মিথ্যা কথা। এই মন্ত্রী আমাদের বিড়ি চাইছিল, হের লোকে বিড়ি দেয় নাই বিদা আমার এই দোষী সাব্যস্ত করতে আছে। না, আমি এই কাম কিছু করি নাই। চুপ কর কুত্তা ছাও। পকেটে বিড়ি আর বোবা নোট নিয়ে রাজ দরবারে দাঁড়িয়ে রানী আরিফা রহমান আলীর সামনে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে এ তুই জানিস? মা, মা তুমি আমাকে ক্ষমা করো, আমি এই কাম আর কোনোদিনও করবো না। হে পুত্র, তুই আমার একমাত্র সন্তান, কিন্তু তুই যা ভুল করেছিস তার জন্য তোর কোনো ক্ষমা নেই। মা, মা আমি তোমার একমাত্র সন্তান, এই রাজ্যের শেষ প্রদীপ। মা, শেষবারের মতো আমাকে একটু ক্ষমা করো। ক্ষমা? তোর জন্য রাজ্যের হাজারো মানুষ খাদ্যে কষ্ট পাচ্ছে, যুব সমাজের ভিতর মাদক ছড়িয়ে পড়ছে, হাজারো নারী ধর্ষিত হচ্ছে, তাই তুই আমার সন্তান বলে তোকে আজ আমি ক্ষমা করে দেব? তোর মতো কুলাঙ্গার সন্তান না থাকলে আমার এই রাজ্যের হাজারো সন্তান শান্তিতে থাকবে। না মা, না, মহারানী এই শেষবারের মতো আমাকে ক্ষমা করুন। সেনাপতি, আদেশ করুন মহারানী। খুলে নাও এই রাজপুত্রের শরীর থেকে রাজবংশীয় এই মুকুট মুহূর্তে আমরা আর মুক্তার মালা। উজির সাহেব, রাজপুত্রকে বন্দী করে নিক্ষেপ করুন অন্ধ কারাগারে, আর তার বুকের উপর মিনিমাম 300 গ্রামের একটা পাথর চাপা দিয়ে রাখবেন, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন এক ফোঁটাও পানি স্পর্শ করতে না পারে। সেনাপতি, নিয়ে যাও রাজপুত্রকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আমি এখনই আদেশ পালন করতেছি। মা, আজ থেকে এই রাজ্যের মানুষ একটা কথাই মনে রাখিবে, অপরাধী রাজপুত্র হলো, অপরাধের কোনো ক্ষমা নেই। মহারানীর জয় হোক, মহা
মহারানীর জয় হোক।